প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে ডায়াবেটিস যদি কারো হয়ে যায়, এই রোগ থেকে ট্রিটমেন্টের কি কি অপশন থাকে। আসলে ডায়াবেটিস কি ভালো হয়, নির্মূল হয় সারা জীবনের জন্য, নাকি এটাকে মেনটেন করে নিতে হয়? আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এবং সাথে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমি সাহায্য নেব, বিভিন্ন টেকনিক্যাল কোশ্চেন করব, সেটাকে বোঝার চেষ্টা করব এবং আপনাদেরকে বুঝাতে চেষ্টা করব আমি। সেই সাথে ভিডিওর সঙ্গে থাকুন। আপনাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন আপনারা। আর আপনারা কোন কোন রোগের সম্বন্ধে আপনারা জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, যামিনী, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি নিশ্চিন্তে জানতাম। আমি পুরোপুরি প্রস্তুত। অলরাইট। আজকে আমরা জানবো কারো যদি ডায়াবেটিস হয়ে যায় সেটাকে ট্রিটমেন্ট কিভাবে করানো যায়, তার সম্বন্ধে কি তুমি আমাকে কিছু বলতে পারো? অবশ্যই ডায়াবেটিসের চিকিৎসার জন্য প্রধানত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন ব্যবহার করা হয়। এর পাশাপাশি রক্তের শর্করা নিয়মিত পর্যবেক্ষণ করাও খুব জরুরি। আমি এসব বিষয়গুলো আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারি। তুমি বলো। অবশ্যই আমরা এই সম্বন্ধে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব যে ডায়াবেটিসের ট্রিটমেন্ট গুলো কি কি থাকে। এর আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও যে কারো যদি ডায়াবেটিস হয়ে যায় সেটা কি পুরোপুরি নির্মূল করা সম্ভব তার জীবনে, নাকি এটাকে মেনটেন করতে হয়? অসাধারণ প্রশ্ন। সাধারণত ডায়াবেটিস পুরোপুরি নিরাময় করা কঠিন, কিন্তু সঠিক জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং চিকিৎসার মাধ্যমে এটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। অনেক ক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিসের প্রভাব কমানো সম্ভব, তবে নিয়মিত পর্যবেক্ষণ এবং সচেতনতা জরুরি থাকে। আসলে প্রিয় বন্ধুরা, কারো যদি ডায়াবেটিস হয়ে যায় আপনারা কেউ ঘাবড়ে যাবেন না। মানে আপনারা চেষ্টা করবেন যে নিজেকে আরো স্ট্রং করে তুলতে। এটাকে যদি আমরা ঠিকভাবে মেনটেন করতে পারি, ঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে এই ডায়াবেটিসকে কন্ট্রোল করা একদম ইজি। সে সম্বন্ধে আমি কিভাবে করা যায় আর একটা কোশ্চেন করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কে, সে দেখি কি বলে। সেগুলো আপনারা যদি একটু ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের লাভবান হবে। তাহলে এখন আমাকে বলো যে এই ট্রিটমেন্টের কিভাবে শুরু করতে পারি? আমার মনে করো আমার ডায়াবেটিস হয়ে গেছে, তাহলে ট্রিটমেন্ট শুরুটা কিভাবে করব? ঠিক আছে, প্রথমে তোমার ডাক্তারের সাথে পরামর্শ করা খুব জরুরি। তারা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবেন এবং তোমার শরীরের অবস্থা বুঝে উপযুক্ত চিকিৎসা এবং খাদ্যাভ্যাসের পরামর্শ দেবেন। এছাড়াও ধীরে ধীরে জীবনযাত্রার পরিবর্তন এনে নিয়মিত ব্যায়াম এবং সঠিক ওষুধের মাধ্যমে চিকিৎসা শুরু করা যায়। তাহলে তুমি বলছো যে ট্রিটমেন্টটা শুরু করার জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে, তাই তো? কেউ কি নিজে থেকে ট্রিটমেন্ট শুরু করতে পারে? হ্যাঁ, একদম ঠিক। ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে চিকিৎসা শুরু করা নিরাপদ নয়, কারণ ডাক্তারের নির্দেশনা অনুযায়ী সঠিক ওষুধ ও ডোজ নির্ধারণ করা হয়, আর ভুল চিকিৎসা কখনো কখনো ক্ষতিকর হতে পারে। তাই সবসময় একজন বিশেষজ্ঞর পরামর্শ নেওয়াই ভালো। ওকে। তাহলে এখন আমাকে বলো যে ডায়াবেটিস যদি কারো হয়ে যায়, কি কি ট্রিটমেন্ট গুলো অবশ্যই নেওয়া উচিত? মানে এগুলো দরকার। অবশ্যই ডায়াবেটিসের চিকিৎসার জন্য প্রধানত খাদ্য নিয়ন্ত্রণ, নিয়মিত শারীরিক ব্যায়াম, ওষুধ বা ইনসুলিন গ্রহণ এবং রক্তের শর্করা নিয়মিত পর্যবেক্ষণ করা খুব জরুরি। এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী জীবনযাত্রার কিছু পরিবর্তন আনা, স্ট্রেস কমানো এবং নিয়মিত চেক আপ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তুমি যে কতগুলো কারণ দিলে, এর মধ্যে প্রথম যে ২ টা উল্লেখ করলা তুমি, যে একটা হচ্ছে যে নিয়মিত ব্যায়াম করা, আরেকটা হচ্ছে খাদ্যাভ্যাস চেঞ্জ করা। আসলে এগুলো কি কতটা প্রয়োজনীয় ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হলে? অবশ্যই এগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, যা শর্করা নিয়ন্ত্রণে সহায়ক, আর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে রক্তে শর্করার মাত্রা স্থির থাকে। তাই এই দুটো উপায় ডায়াবেটিসের নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর। আচ্ছা, তাহলে আমাকে এখন বলো যে তুমি বলছো যে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি ধরনের খাদ্যাভ্যাস চেঞ্জ করলে আমাদের লাভ হবে যারা ডায়াবেটিসে ভুগছে? অবশ্যই ডায়াবেটিসের বিষয় ক্ষেত্রে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অনেক উপকার হয়, যেমন কম শর্করা ও উচ্চ ফাইবার যুক্ত খাবার খাওয়া, যেমন শাকসবজি, ফলমূল, পূর্ণ শস্য, আর প্রোটিনের ভালো উৎস যেমন মুরগি, মাছ ইত্যাদি খাওয়া। পাশাপাশি চিনি এবং প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া খুব গুরুত্বপূর্ণ। এসব অভ্যাসের মাধ্যমে রক্তের শর্করা ভালোভাবে নিয়ন্ত্রণে থাকে। ওকে, তাহলে আরেকটু ডিপলি যাই।
কারো যদি ডায়াবেটিস হয় সে কি মিষ্টি খেতে পারবে? অবশ্যই ডায়াবেটিস থাকলে মিষ্টি খানার ব্যাপারে একটু সতর্ক থাকতে হয়। সাধারণত কম চিনি বা কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার বেছে নেওয়া ভালো, যেমন ফলের মধ্যে কম চিনিযুক্ত ফল বা অল্প পরিমাণে ডার্ক চকলেট। তবে সবসময় ডাক্তারের পরামর্শ নেওয়া এবং খাদ্যাভ্যাসে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। আচ্ছা প্রিয় বন্ধুরা, অনেকে আছে যে কারো যদি ডায়াবেটিস হয়ে যায় সে সম্পূর্ণভাবে সব ধরনের মিষ্টি জাতীয় খাবার বন্ধ করে দেয়, কিন্তু আসলে এটা ঠিক না। কারণ আপনি যদি একজন নিউট্রিশনিস্ট অথবা একজন ডাক্তারের পরামর্শ নেন, সে বলবে আপনাকে যে কিছু কিছু মিষ্টি জাতীয় খাবার আছে সেগুলো খাওয়ার দরকার, আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজন। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডার্ক চকলেট আপনি খেতে পারেন, অথবা ফল, বিভিন্ন ধরনের ফল, মিষ্টি জাতীয় ফল আপনি খেতে পারেন, তবে সেটা কোয়ান্টিটি আপনার সুগার লেভেলের উপর ডিপেন্ড করে। একদম বন্ধ করে দেওয়া সেটা ঠিক নয়। অবশ্যই আপনি একজন ভালো ডক্টরের পরামর্শ নেবেন। ওকে, তাহলে এখন আমাকে বলো যে কারো যদি মেডিসিন স্টার্ট করে দেয়, বিভিন্ন ধরনের ইনসুলিন অথবা বিভিন্ন ধরনের ট্যাবলেট যদি শুরু হয়, সে কি কন্টিনিউ এগুলো খেতে হবে না মাঝপথে বন্ধ করে দেওয়া যায়? এটা আসলে ব্যক্তির অবস্থা এবং ডাক্তারের পরামর্শের উপর নির্ভর করে। অনেক সময় ডায়াবেটিস ভালোভাবে নিয়ন্ত্রণে এলে ওষুধ বা ইনসুলিনের পরিমাণ কমানো যায়, বা কিছু ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করাও সম্ভব। তবে এটা সবসময় ডাক্তারের পর্যবেক্ষণে এবং নির্দেশনায় করা উচিত। এই বন্ধুটা এখানে আর একটা জিনিস, যে অনেকে বলেন যে কারো যদি ডায়াবেটিসের মেডিসিন শুরু করে দেওয়া যায় সেটা আর লাইফ লং হতে থাকে, মানে আর বন্ধ করা যায় না, কিন্তু আসলে এটা ঠিক নয়। আপনি যদি বিভিন্ন ধরনের লাইফস্টাইল চেঞ্জ করেন, আপনার কন্ট্রোলে রাখেন আপনার সুগার লেভেল, সেটা একটা সময়ে গিয়ে এটা বন্ধ করা যায়। তবে এটা অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। সেই জন্য আপনি এই যে ভুল ধারণা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে আপনি আপনাকে বাঁচাতে পারবেন। সো লাস্টলি, তুমি আমার ডায়াবেটিস রোগী যারা দেখছেন অথবা যারা এ নিয়ে ভাবছেন, তাদের কি বলতে পারো ডায়াবেটিস সম্পর্কে, ট্রিটমেন্ট সম্পর্কে? নিশ্চয়ই ডায়াবেটিস রোগীরা যেন নিয়মিত চেক আপ করেন, স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণ করেন, সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেন খাদ্যাভ্যাসে সচেতন থাকেন, পর্যাপ্ত পানি খান এবং শারীরিকভাবে সক্রিয় থাকেন। এইসব মিলিয়ে ডায়াবেটিস ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে। জানতে চেষ্টা করলাম যে কারো যদি ডায়াবেটিস হয়ে যায় কিভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি, লাইফস্টাইলকে কিভাবে চেঞ্জ করতে পারি, কি কি খাওয়া উচিত। তো অবশ্যই আপনারা এই পরামর্শগুলো যদি আপনি ফলো করেন, অবশ্যই আপনাদের লাভবান হবে। সেই সঙ্গে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।